আমি তপন কুমার পাল। আমি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জের গণিত বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের একজন ছাত্র। ম্যাটল্যাব ম্যাটল্যাবের পুরো নাম হচ্ছে ম্যাট্রিক্স ল্যাবরেটরি। ম্যাটল্যাব হলো হাই পারফরম্যান্স ল্যাঙ্গুয়েজ, যেটা টেকনিক্যাল কম্পিউটিং এর জন্য বানানো হয়েছিল। ম্যাটল্যাব যিনি ডিজাইন করেন তিনি হলেন ক্যালেব মুলার। তিনি একজন আমেরিকান ম্যাথমেটিশিয়ান এবং কম্পিউটার প্রোগ্রামার। ম্যাটল্যাব মূলত এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা ডেটা নিয়ে বিভিন্ন অপারেশন, এক্সপেরিমেন্ট, ভিজুয়ালাইজেশন ইত্যাদি করতে পারি। ম্যাটল্যাবের ব্যবহারিক দিকসমূহ হলো ম্যাটল্যাব দিয়ে নিউমেরিক্যাল কম্পিউটেশনস, অ্যালগোরিদম ডেভেলপমেন্ট, মডেলিং, সিমুলেশনস অ্যান্ড প্রোটোটাইপিং, data analysis and visualization, scientific and engineering graphics, image processing, signal analysis ইত্যাদি কাজকর্ম সহজেই করা যায়। ম্যাটল্যাবের সুবিধাসমূহ হলো ম্যাটল্যাব মূলত প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। এটি বিভিন্ন অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে, যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম। ম্যাটল্যাবে বিভিন্ন টুল বক্স রয়েছে। এছাড়া রয়েছে ম্যাটল্যাবের বিশাল বিল্ট ইন ফাংশন। যেহেতু ম্যাটল্যাব একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সেহেতু এটা হিউম্যান ল্যাঙ্গুয়েজের কাছাকাছি, যার ফলে আমরা সহজেই বুঝতে অনেক সুবিধা হয়। ম্যাটল্যাবের ডিব্যাগিং অনেকটা সহজ, কারণ ম্যাটল্যাব লাইন বাই লাইন প্রোগ্রাম রিড করে, সেজন্য ম্যাটল্যাবের এরর ফাইন্ডিং করা অনেক সহজ একটি বিষয়। ম্যাটল্যাব গবেষণার ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করে থাকে। ম্যাটল্যাব বিভিন্ন গবেষণা সেক্টরে ব্যবহার করা হয়। ধন্যবাদ সাবির হোসেন স্যারকে তার এত সুন্দর একটি অনলাইন প্ল্যাটফর্ম দাঁড় করানোর জন্য, যেটার মাধ্যমে আমরা সহজেই গবেষণার মৌলিক কাজকর্ম বিনামূল্যে শিখতে পারছি। আবারও ধন্যবাদ জানাতে চাই, গবেষণা করতে চাই বিআরবিডি টিমকে, যারা বিনামূল্যে রিসার্চ ফর ম্যাটল্যাব কোর্সটি আমাদেরকে শিখতে দিচ্ছে, এবং আমাদের রিসোর্স পার্সন সালমান ফজল রাব্বি এবং মোহাম্মদ আদনান ফয়সাল সিদ্দিক স্যারকে ধন্যবাদ জানাই সময় দিয়ে কোর্সটি আমাদেরকে সুন্দর মতো করানোর জন্য। আমি রিসার্চের বিডি ইউটিউব চ্যানেল থেকে উক্ত কোর্সটি করেছিলাম এবং সেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছিলাম। আশা করি বর্তমান কোর্সটি থেকে আরও নতুন নতুন অনেক কিছু শিখতে পারবো, যেটা আমি আমার চলমান প্রজেক্টের কাজে এবং ভবিষ্যৎ গবেষণার কাজে ব্যবহার করতে পারবো। ধন্যবাদ।